আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইউটিউব লাইভে বলছি, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন। গত 4 দিন হলো সৌদি আরব থেকে কাতার ফিরছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সৌদি আরবের যে মক্কা এবং মদিনাতে সহ অসংখ্য জিনিস আল্লাহর রহমতে দেখলাম, জিয়ারত করলাম। আর ওখানকার যে দেখছেন ভিডিওতে যা কিছু দেখছেন, যেমন মক্কাতুল মুকাররমা, যা মসজিদুল হারামের সামনের অংশ এবং কাবার চত্বর সহ আরও কয়েক জায়গা লাইভ করেছিলাম। তার সাথে আমি লাইভ করেছিলাম জাবালে নূর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেখানে কুরআন নাজিল হয়েছিল, হেরা পর্বত, হেরা গুহা হিসাবে পরিচিত। ওখানেও আমি গিয়েছিলাম এবং ওখানেও লাইভ করেছিলাম, কয়েকটা ভিডিও করেছিলাম। আমি পাহাড়ে চূড়ায় উঠেছিলাম। সুবহানাল্লাহ, এত উঁচু পাহাড়! ভিডিওতে তো আমি বলেছিলাম যে পাহাড়ের বিষয়। আর এত কষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে মক্কা থেকে হেঁটে এই পাহাড় অবধি পৌঁছেছিলেন। দেখুন, আমরা আমরা যখন ট্যাক্সিতে গেছি, ট্যাক্সিতে যাইতেও দেখেন অনেকক্ষণ সময় লাগছে, তারপরেও আমাদের কাছে অনেক বিরক্তিবোধ লাগছে। এই যে পাহাড় থেকে উঠতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, তার চেয়ে বেশি সময় লেগেছে। যখন আসরের নামাজ পড়িয়া আর আমি ওখানে গেছিলাম, প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে পাহাড়ের চূড়ায় পৌঁছেছি। আল্লাহর রহমতে ওখানে কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল হয়েছিল যে জায়গা, এই জায়গায় পৌঁছতে আবার পাহাড় থেকে সামান্য কিছু বিপদের দিকে নামতে হয়েছিল, কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। অনেক লোক এখানে গিয়েছিল, ভিড়, আর বেশ ঝুঁকিপূর্ণ থাকার কারণে ওই জায়গায় একবারে ভিতরে ঢুকতে পারি নাই। তারপরেও আমি কিছু ভিডিও দান করছি দূরে তাকিয়া। আর ওখানে 2 রাকাত নামাজও আদায় করছি আল্লাহর রহমতে। আবার তারপরে মাগরিবের নামাজও পড়তে হয়েছিল, আবার মাগরিবের নামাজও পড়েছি। আল্লাহর রহমতে অসংখ্য জিনিস আমাকে দেখিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহর রহমতে সব কিছু দেখছি, ওখানকার যে অবস্থা। তারপরে যখন মদিনাতুল মুনাওয়ারা যখন গেছিলাম, মক্কাতে 6 দিন অবস্থান করার পরে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছিলাম। ওখানে 2 দিন থাকছি। তখন ওখানে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকও জিয়ারত করছি কয়েকবার। প্রায় প্রতি নামাজের পরেও আমি জিয়ারত করতে পারছি আল্লাহর রহমতে। যদিও রোজা শরীফের ভিতরে একবারে ভিতরে যদি ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই জায়গাতে ঢুকতে পারি নাই। এর কারণ হচ্ছে যে এখন নতুন সিস্টেম করছে, অ্যাপসের মাধ্যমে নাকি এটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপার্টমেন্ট নিতে হয়। তখন আমি অ্যাপসের মাধ্যমে অ্যাপার্টমেন্ট যখন নিতে গেছিলাম, তখন আমার অ্যাপার্টমেন্ট ডেট দিয়েছিল 4 তারিখ, অর্থাৎ যেদিন আমি কাতারে। তো আমি, যাই হোক, যদিও ভিতরে ঢুকতে পারি নাই আল্লাহর রহমতে, যদি আবার আল্লাহ সফর করা এই জায়গাতে, তাইলে আল্লাহর রহমতে আমি ওখানে আবার ঢুকতে পারবো, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের কাছ থেকে একদম কাছে গিয়ে আমি এখানে জিয়ারত করছি, সালাম জানাইলাম, আর কিছু ভিডিও ধারণ করেছি। তারপরে আমি জান্নাতুল বাকিতে অনেক জায়গাতে ভিডিও ধারণ করেছি। তো জান্নাতুল বাকিতে যে অবস্থা দেখলাম, অসংখ্য সাহাবায়ে কেরাম, বিশাল জায়গা, বিশাল জায়গা। এখানে সাহাবায়ে কেরামদের যে কবরস্থান, আসলে আমি তো এখানে ওই সময় আমি বলছিলাম যে ওরা কোন সাধারণ কোনো মানুষ না, আমাদের মতো যে সাধারণ কোনো মানুষ না, বা আমাদের আলিমুলামাদের মতো সাধারণ কোনো আলিমুলামারা, এরা সেই সব লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বাট ওরা কোনো সাধারণ কোনো সাহাবায়ে কেরাম না। ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, দিনের জন্য দিনের খেদমত করেছে, অসংখ্য কষ্ট করেছে। তো অথচ তাদের কবরগুলা অতি সাধারণভাবে দেওয়া হয়েছে।
অথচ আমাদের দেশে যে কোনো আলেম বা কোনো বুজুর্গ মারা গেলে তাদের কবরে এত সুসজ্জিত করা হয়। আসলে এটা খুব খারাপ জিনিস, এটা ঠিক না। আল্লাহ হেদায়েত করুক, সবাই বুঝদান করুক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আলী, যেখানে দেখো উঁচু কবরস্থান, তখন তুমি ব্যঙ্গে ঘুরিয়ে দাও এবং তা সমান করে দাও। আমি এটা বলছি না যে যেখানে মাজার হইবেন আর গিয়া বাঙ্গি ফেলাই দিবেন, এটা কিন্তু কোনো সময় বলি ওইগুলা করতে যাইয়েন না, যেহেতু ফিতনা সৃষ্টি হবে। এইগুলা কিন্তু ঠিক না। কারণ আস্তে আস্তে যখন সবার ভিতরে যখন বুঝ ঢুকে যাবে, তখন এমনিও ওই সবাই মিলিয়াই এইগুলা এই সমস্যার সমাধান করে নিবে। তো যাই হোক, আল্লাহর রহমতে দীর্ঘ 10 থেকে 11 দিনের সফরের শেষে আল্লাহর রহমতে আমার নিজ আবাসস্থল, আমার কর্মস্থল কাতারে আল্লাহ পৌঁছাইছে। বর্তমানে 4 দিন হয়েছে আমি কাতারে আছি। সুস্থ সবলে আল্লাহর রহমতে আমি কাতারে পৌঁছেছি। আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই দোকানের, এই দেখেন দৃশ্যটা, এই যে আমার দোকান, এই দোকানে আমি ডিউটি করি। দোকানে আমার সাথে আরও আছে দুজন, এবং আমার চাচা আর একজন মিশরীয় আছে। আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমরা যেভাবে ভালো রাখতো। আর ইনশাআল্লাহ দোকানও বন্ধ করার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ সময় পাইলে লাইভ করবো না আল্লাহর রহমতে। সবার কাছে দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।